ঢাকা ৭ আসনে দলের মনোনীত প্রার্থী পুনর্বিবেচনার দাবিতে লালবাগ থানাধীন আজিমপুর এলাকায় বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেন। সমাবেশে নেতৃত্ব দেন ৪ মনোনয়ন প্রত্যাশী নেতা মীর নেওয়াজ আলী, হাজী মোহাম্মদ মনির হোসেন, মোশাররফ হোসেন খোকন এবং ইসাক সর্দার। তারা অভিযোগ করেন, দল যে ব্যক্তিকে মনোনয়ন দিয়েছে তিনি স্থানীয় নন, তার বাড়ি ঢাকা ৬ আসনে। শুধু তাই নয়, বিগত আন্দোলন সংগ্রামে তার কোনো ভূমিকা নেই, বরং আওয়ামী লীগের সঙ্গে লিয়াজু করে ব্যবসা করেছেন বলেও অভিযোগ তোলেন তারা। নেতারা বলেন, ত্যাগী নেতাকর্মীরা বছরের পর বছর ধরে হামলা, মামলা, জেল জুলুম সহ্য করেছেন, অথচ কোনো রাজনৈতিক পরীক্ষাহীন ও আন্দোলন বিমুখ ব্যক্তিকে মনোনয়ন দেওয়া তৃণমূলের প্রতি অবজ্ঞা শামিল। আমরা বিএনপির লোক, আমরা আপনার লোক, আপনার হয়েই থাকবো ইনশাআল্লাহ। আপনার কাছে আবার আমি বিনোদ করে ঢাকাবাসী আজকে রাস্তায় নেমে গেছে। এই ঢাকাবাসীদের আর রাস্তা থেকে ফিরত দিতে পারবেন না, করবেন ইনশাআল্লাহ, আমি আশা রাখছি। বক্তারা মনোনীত প্রার্থীকে হাইব্রিড আখ্যা দিয়ে অবিলম্বে মনোনয়ন বাতিল করে স্থানীয় ও পরীক্ষিত নেতাকে প্রাধান্য দেওয়ার দাবি জানান। সমাবেশে ৪ নেতা ঘোষণা দেন, বহিরাগত প্রার্থী বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। তাদের মতে, তৃণমূলের দাবি উপেক্ষা করা হলে এর নেতিবাচক প্রভাব সংগঠন ও নির্বাচনী পরিবেশে পড়বে। বাতিল করে না হবে সেই পর্যন্ত আমাদের রাজপথে আন্দোলন চলছে, চলবে।